আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। ক্ষমতা, গোপনে দান করলেন, এসে বললেন জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের প্রধান শিক্ষক বা কোনো একজন দায়িত্বশীলকে যে আমি 2 লাখ টাকা দিয়ে গেলাম, মসজিদে কাজে লাগাবেন, কোনো কথা নেই। এ দিয়ে আল্লাহর উপরে, আল্লাহ আপনার উপরে যে বিষয়ে অসন্তুষ্টি ছিলেন সব মিটে যাবে, এর ক্ষমতা। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ আন আহলিহা হারাল কুবুরে, নিশ্চয় দান যার নামে করা হয় ওর কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, হবেই। ক্ষমতা, 10 বার উমরা করেন, প্রতি মাসে 2 বার করে করেন, আপনি আপনার মৃত মায়ের 1 পয়সা উপকার করতে পারবেন না। হজ করেন প্রতি বছর, আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না। এই যে মানুষ নিয়মিত হজ উমরায় যাচ্ছে, এটা কিছুটা ফ্যাশন হয়ে গেছে। এই টাকা তার লোক দেখানো হতে পারে, তার জন্য কল্যাণও হতে পারে। এইটা যদি দান করে, তাহলে যার নামে করবে তার উপরে ক্ষমতা প্রয়োগ করবে ব্যতিক্রমভাবে, কবরের শাস্তি বন্ধ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইন্নামাল মুমিন ইয়াস্তাজিল্লু ইয়াওমাল কিয়ামা ফাজিল্লে সাদাকাতিহি, যারা দান করে তাদের বিচারের মাঠে তারা নিজেরা তাদের দানের ছায়াতলে থাকবে, হাত্তা ইউকজা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে। যতদিন পর্যন্ত আপনার বিচার হবে না, ততদিন পর্যন্ত আপনি আপনার দানের ছায়াতলে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দানের ক্ষমতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাহা হাত্তা লা তালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ভাবে গোপনে দান করলো যে বাম হাত জানতে পারলো না ডান হাত কি দান করলো, মানে বলা বলি করলো না। তখন বিচারের মাঠেও এই দানের নিচে থাকতে পাবে, ছায়া হিসাবে থাকবে এই দান। হাদিস বুখারী মুসলিম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে শক্তিশালী ব্যতিক্রম ইবাদত হলো দান। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু আল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হাজবুন ইয়াহজবুহু। বিচারের মাঠে যখন আপনার সাথে আল্লাহ মুখামুখি কথা বলবেন, তখন আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন। কোনো অন্তরাল থাকবে না, কোনো অন্তরাল নেই, একেবারে সামনাসামনি। ফায়ানজুরু আইমানা মিনহু, তখন আপনি সে ব্যক্তি তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে। জুয়ার চুরি করিয়েন না, রাহাজানি করিয়েন না, দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষের অর্থ সম্পদ লুটিয়েন না।
চাঁদাবাজি করিয়েন না, ভিক্ষা করে খান। চাঁদাবাজি করো কেন বেটা? জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন? মানুষের টাকা মেরে খাও কেন? জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন? জাতি কেন তোমাকে ঘৃণা করে, তোমাকে দেখলে থুতু ফেলে? কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ জাতির জন্য বোঝা হলে কেন? চাঁদাবাজি করো কেন বেটা? ভিক্ষে করে খাও। ভিক্ষে করে খাবা কেন? দিনমজুরি করে খাও। দিনমজুরি করে খাবা কেন? ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা করো, বাদাম বিক্রির ব্যবসা করো, সারাদিনে 300 টাকা ইনকাম হবে। চাঁদাবাজি করো কেন? জুয়াচুরি করো কেন? দাগাবাজি করো কেন? মানুষের ক্ষতি করো কেন? মানুষকে জেল হাজতে দাও কেন? মানুষকে অপমান করা কেন? মানুষকে ক্ষমতা দেখাও কেন? দলীয় দাপট দেখাও কেন? কেন বলো? কাপুরুষের সন্তান কাপুরুষ কেন বলবা তুমি? যে ওরা খেয়েছে 16 বছর, আমরা খাবো না এখন? এ কথা বলো কেন? শরম হয় না তোমার? লজ্জা হয় না তোমার? হায়া হয় না তোমার? জাতির জন্য বোঝা তুমি। কি করতে পারো তুমি জাতির? কি করতে পারো? কি করতে পারো তুমি জাতির? জাতির ক্ষতি করতে পারো? তোমার বাপ ভালো মানুষ নয়, তোমার মা ভালো মানুষ নয়, নিলে তোমার অবস্থা এমন কেন? তোমার জন্য তোমার বাপ মা একটু কল্যাণ চায় না কেন? তুমি জাতির কাছে বোঝা কেন? কে বলেছে তুমি ভালো? তোমার বাপ মা শুধু প্রশংসা করে যে আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে অমুক, তোমার ছেলে, আমার ছেলে তমুক, আমার ছেলে বড় ডাক্তার। তুমি তো বড় ডাক্তার, এই কথা আমি বুঝলাম। ওই কোম্পানির ওষুধ লিখো তুমি, যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। আমি তো বলিনি তোমাকে বড় ডাক্তার, কোনোদিন আমি বলিনি। আমি তা বলবো কেন? তুমি বড় ইঞ্জিনিয়ার, তুমি যে চোর। ব্যতিক্রম নেই এ কথা আমি বলি না, ব্যতিক্রম ভিন্ন জিনিস। স্বাভাবিক চরিত্র তোমার। দান খায়রাত করে বাঁচার চেষ্টা করো। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন বাম দিকে লক্ষ্য করবে, পুরো কর্ম দেখতে পাবে যা করেছে। এরপরে সামনের দিকে লক্ষ্য করবে, তখন দেখবে জাহান্নাম। আল্লাহ নবী বলছেন, এখন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। খেজুরের মূল অংশের নিচে বীজের উপরে যে সাদা ছিলকা থাকে, সাদা ছিলকার সমপরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার একটাই পথ, সেটা হলো দান। সরাসরি জান্নাত কেনার একটাই পথ, সেটা হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নারে। মহিলারা শোনো, আমি তোমাদের অধিকাংশই দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে মহিলা আর মহিলা। পৃথিবীর মহিলারা শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মহিলারা শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। এরকম পরিস্থিতিতে আল্লাহর নবী বলেননি তোমরা হজ করে জাহান্নাম থেকে বাঁচো। এরকম পরিস্থিতিতে আল্লাহ নবী বলেননি তোমরা রাতে তাহাজ্জুদ পড়ে জাহান্নাম থেকে বাঁচো। এরকম পরিস্থিতি আল্লাহ রাসূল বলেননি যে তোমরা সেম রোজা থেকে জাহান্নাম থেকে বাঁচো। তিনি এরকম পরিস্থিতিতে বলেছেন, পৃথিবীর মহিলারা তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মানুষ তোমরা সামান্য থেকে সামান্য, কম থেকে কম, অল্প থেকে অল্প হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জায়নাব তিনি বলছেন, আল্লাহ নবী বললেন, শোনো মহিলারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়াইন মিন হুলিয়ে কুন্না, গায়ের গয়না দান করে হলেও, যদি টাকা নাই থাকে, পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না হয়, তাহলে কানে যে দুল আছে, গলায় যে মালা আছে, হাতে যে আংটি আছে, গায়ে যা কিছু গয়না আছে, সব দান করে দে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না ইমরাআতান কালাত, একজন মহিলা বলল, আল্লাহর নবী, ইন্না উম্মি মাতাত, ইন্না উম্মি মাতাত ওয়ালা তুসি, আমার আম্মা মারা গেছেন, টাকা পয়সা ওসিয়ত কিছু করে যাননি। ও আজুন্নহা, আমি মনে করছি, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, উনি কথা বলতে পারলে দান করতেন। আল্লাহর নবী, আমার আম্মা ইফতালাতাত নাফসহা, আমার আম্মা হঠাৎ মারা গেছেন, কোনো ওসিয়ত করেননি। আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফালাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? কালা নাম, আল্লাহ রসুল বলেন হ্যাঁ, বুখারী মুসলিম। কেন বলবেন যে আমার মায়ের নামে হজ করলে হবে কি, পাপ মিটবে? এভাবে বলবেন। আমার মা হঠাৎ মারা গেছেন, কোনো ওসিয়ত করে যাননি। আমি মনে করছি আমার মা কথা বলার সুযোগ পেলে দান করতেন। আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? তার নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহর নবীকে বলল, ইন্না আবি মাতা ওয়া তারাকা মালান ওয়ালাম ইউসি, আমার আব্বা মারা গেছেন, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করেননি। ফাল ইউকাফিরু আনহু ইন তাসাদ্দাকতু আনহু, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? এবার হুবাহু, হাদিস মুসলিম। আমার পিতার নামে যদি দান করি আমার পিতার পাপ মিটে যাবে কি? কালা নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, হাদিস মুসলিম। মানে ক্ষমতা, বাপ মায়েমে দান করেন একটু খালে সন্তরে, শাস্তি কবরের বন্ধ হবেই, হতে হবে, হবেই। বাপ মা জমি জায়গা ছেড়ে গেছেন, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আরে কিছু না করে গেলে একটু বিদ্বেষ থেকে তোমাদেরকে তো মানুষ করে রেখে গেছে। তো বাপ মা কিছুই করে না যাক, আদর যত্ন করে লালন পালন করে গেছেন, এইটুকু তো আছে। সেটুকুর আপনি প্রতিদান কি দিবেন? সেটুকু প্রতিদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তা মূল্যায়ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না সাদকাতু বুরহান, দান হলো দলিল। পৃথিবীর মানুষ শুনে রেখো, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো, আল্লাহ যদি বলেন কেন, তাহলে আপনি বলবেন আমি যে জান্নাত পাবো তার প্রমাণ আছে আমার কাছে, আমার কাছে দলিল আদিল্লা আছে। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে আমি বলবো জান্নাত আমি পাবো, প্রমাণ এই যে দলিল। হজকে তিনি দলিল বলেননি, সলাতকে তিনি দলিল বলেননি, সিয়ামকে তিনি দলিল বলেননি, কোরআন তেলাওয়াতকে তিনি দলিল বলেননি, তাসবিহ তাহলিল জিকির আজকারকে তিনি দলিল বলেননি। তিনি বলছেন দানই হচ্ছে দলিল। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্য আমি আপনাকে সঠিকটা বোঝানোর চেষ্টা করেছি যে দান হচ্ছে দলিল। পরকালে জাহান্নাম থেকে বাঁচার ব্যতিক্রম মাধ্যম হলো দান। বাপের পাপ মেটানোর, মায়ের পাপ মেটানোর মাধ্যম হলো দান। কবরের শাস্তি বন্ধ করে দেওয়ার মাধ্যম হলো দান। মহিলা মানুষ জাহান্নামে যাবে, এইটাই স্বাভাবিক। বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। তারা যদি নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায় তাহলে দান করতে হবে। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামতে লাগলেন। নামতে নামতে বললেন, শোনো মহিলারা, তোমাদের কাছে টাকা পয়সা না থাকলে
সাজগোজের জন্য যা রেখেছো তা দান করে দাও। কানে যা আছে, গলায় যা আছে, হাতে যা আছে, কোমরে বাহুতে যা আছে সব দিয়ে দাও। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ঋণ দাও, দান করো, আমি সেটা দিয়ে দেব। তোমরা দাও, আমি সেটা দিয়ে দেব। আল্লাহ দিয়ে দিবেন মানে আপনার অর্থ সম্পদ বেশি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের খুতবার শেষ হাদিস এবং আপনার জন্য অতীব সতর্কবাণী, আপনার জন্য অতীব সতর্কবাণী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসমুহু ফিহি লিবাত। প্রত্যেক দিন সকালে পুরুষ নারী সকাল করে, প্রত্যেক দিন সকালে পুরুষ নারী সকাল করে। মালাকানি আনজিলানে, তখন দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। প্রত্যেক দিন সকালে একই ঘটনা। সারা পৃথিবীতে যেখানে যখন সকাল, আমার 10 ঘন্টা আগে, কারো 10 ঘন্টা পরে, পৃথিবীতে যেখানে যখন সকাল, তখন দুইজন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। দানে টাকা বাড়ে যে, ফেরেশতা বলছেন, হাদিস বুখারী মুসলিম। অপরটা শোনেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। নেন এবার, হাদিস তো বুখারী মুসলিম। ধরেন সালাতের পরে ছেলেরা আপনাদের সামনে আসবে, তখন যদি এখন আপনি একটু ভালো অবস্থায় আছেন, কিছু দান করব, তখন মনটা খাটো হয়ে গেল। শয়তান এখন একটু সরে আছে, যখনই সালাত শুরু হবে তখন শয়তান চলে আসবে, এসে এখন বলবে সালাত শেষে, না 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 এই করতে হবে, সেই করতে হবে, টাকাটা আপনি দিলেন না। শয়তান তখন আপনাকে পাগল করছে। ওটাও আল্লাহ বলছে যে শয়তান আপনাকে দান করতে দেবে না। ও খালি বলে যে কমে যাবে, টাকা কমে যাবে, ও এটাই ওয়াদা দেয়, খালি আপনার সাথে ওয়াদা করে, না 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 দেওয়া হবে না, কমে যাবে কমে যাবে কমে যাবে। আল্লাহ বলছেন এভাবে যে শয়তান ওয়াদা করে। এখন আপনি দিলেন না, হাদিস বুখারী মুসলিম, টাকা ওই পরিমাণ ধ্বংস হবেই। তা আমাকে জানিয়ে ধ্বংস হবে না, আল্লাহ তার নিজের মতো ধ্বংস করবেন, তার নিজের মতো ধ্বংস করবেন। কিভাবে হতে পারে? বাড়ি যাচ্ছিলেন, হাত পা ভেঙে গেল, মেডিকেলে গেলেন, টাকা খরচ হয়ে গেল। কিভাবে হতে পারে? বাড়ি গিয়ে দেখছেন ভাগ্নিরা হাত ভেঙে গেছে, বোনে বলছে তাড়াতাড়ি টাকা দে 10,000, এই সমস্যা, এই যে হলো। কিভাবে হবে? যেটা খেয়ালই ছিল না, এক বন্ধু এসে বলছে চল আগে খাওয়া দাওয়া করি, তখন তুমি ঠিকই খরচ করে দিলে। এই যে ক্ষতি হবেই, ধ্বংস হবেই। হাদিস বুখারী মুসলিম, হতে হবে, এটা সতর্কবাণী। যখন কেউ চাইবে তখন ও ঘোড়ায় চড়ে থাক আর হাতিতে চড়ে থাক, চাইলে দিয়ে দিবেন যা অনুকূলে হয়, তার নাম এইভাবে। আর যদি নিজে থেকে দেন তাহলে পরহেজগার মানুষকে দিতে হবে, বিবেচনা করে দিতে হবে। দিনাজপুরে অনেক প্রতিষ্ঠান আছে, জামিয়া সালাফিয়া আছে। এই দেশে সর্বপ্রথম সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, ছাত্র সংখ্যায় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জাতির ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচানোর, ঠাকুরের গান থেকে বাঁচানোর এ দেশে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনি জীবন বাজি রেখে জামিয়া সালাফিয়াকে যে কোনো মূল্যে মূল্যায়ন করবেন, এটা আমার আন্তরিক দাবি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উত্তরবঙ্গের পুরুষ নারীকে বলে যাই, নেয়ামতকে ভুল বুঝবেন না। জামিয়া সালাফিয়া আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত, বসে থেকে ভালোবেসে দান করে পরামর্শ দিয়ে যে কোনো মূল্যায়ন করার চেষ্টা করবেন। দেশের ব্যতিক্রম অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো
নেওয়া হাতের চেয়ে। ছেলে মেয়েকে টাকা দিয়ে দান করা শিখাবেন, নিজে দান করতে শিখবেন, মানুষের কাছে হাত পাতবেন না কোনো সময়। সম্মানিত দিনী ভাই বোন, অসহায় ছেলে মেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিত্তশালীদের ছেলে মেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সম্পদশালীদের ছেলে মেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে, যে কোনো সময় আমি আপনার পাশে আছি, আপনার ছেলে মেয়েকে ভালো থেকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য। অতএব খুতবা শেষে আবারও বলছি, কম থেকে কম হলেও দানের হাত সব সময় রাখবেন, বেশি থেকে বেশি হলেও দানের হাত সব সময় রাখবেন। সালাম ফেরার পরে উঠে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার কারণে 5 জন ক্ষতিগ্রস্ত হোক, এটা আপনার চাওয়া আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাই না। যখন পরিবেশ ঠান্ডা হয়ে যাবে তখন আপনি উঠে যাবেন। হাইকোর্ট নয় আজ, জজ কোর্ট নয় আজ, সুপ্রিম কোর্ট নয় আজ, এমন কিছু দুর্ঘটনা নেই সালাম ফিরলে আপনাকে উঠে যেতে হবে। আপনি বোকামির পরিচয় দিয়ে জামিয়া সালাফের ক্ষতি করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আমি আপনাকে দিনী ভাই মনে করি, আপনাকে আমি দিনী বোন মনে করি, আপনি আমার দিনী বোন, আপনার কাছের মানুষ আমি। অতএব আমার দিনী ভাই, দিনী বোনেরা জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, নিজের জন্য যেমন দোয়া করেন। জামিয়া সালাফের কল্যাণ কামনা করবেন, নিজের জন্য যেমন কল্যাণ কামনা করেন। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত, বেদাত মুক্ত প্রতিষ্ঠান, দল মুক্ত, হিংসা মুক্ত প্রতিষ্ঠান। একবারে খোলা হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের কাছে হয়ে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাদের ছেলে মেয়েকে হেফাজতে রাখুক, ভালো মানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুক। আমাদের যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমাকে সন্তুষ্ট করার আশায় জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরে অল্প থেকে অল্প, বেশি থেকে বেশি দান করে তোমাকে সন্তুষ্ট করার সুযোগ তৌফিক দাও। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে